মাত্রই বিয়ে করে বউ নিয়ে এসেছি। আসলে বউ নয়, আমার মেয়ের জন্য মা নিয়ে এসেছি। শুনেছি মেয়েটি ডিভোর্সি। সেই যেমনই হোক না কেন তাতে আমার কোনো আগ্রহই ছিল না। আমি এত খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করিনি। আমার তো বউয়ের দরকার ছিল না, দরকার ছিল আমার মেয়ের জন্য একজন মায়ের। আমার বৃদ্ধ মায়ের আকুতি ফেলতে পারিনি বলে বিয়ের পিঁড়িতে বসতে হলো। আমার বউয়ের নাম ছিল তাসনি। তাসনিকে ভুলে অন্য কাউকে আপন করে নেওয়ার আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না। তাসনি আমার হৃদয়ে ঠিক কতখানি জায়গা জুড়ে আছে আমি কাউকে বোঝাতে পারবো না। মায়ের জেদের কাছে হার মেনেছি। আয়শার বয়স প্রায় 5 রানিং। মায়ের কথা ছিল আমি মারা গেলে তোর বউয়ের স্মৃতিকে ধরে রাখবে। তুই তো সারাদিন অফিসে থাকিস, আয়শার যত্ন কে নিবে? একবার তো মরতে মরতে বেঁচে গেছি, আবার যে বেঁচে ফিরে আসবো তার কোনো নিশ্চয়তা নেই। আমার মাই মেয়ে দেখে ঠিক করে রেখেছিল। মেয়েটির কেন ডিভোর্স হলো সেটাও জানার চেষ্টা করিনি। শুনেছি মেয়েরা বাচ্চা না হলে স্বামীর আগের বইয়ের বাচ্চাদের ভালোবাসে। আমি তাকে বাচ্চা নেওয়ার সুযোগই দিব না, তাহলে হয়তো আমার আয়েশা মায়ের যত্ন পাবে। জানি আয়েশা বড় হলে আমাকে ভুল বুঝিবে, কেন তার মায়ের জায়গা অন্য কাউকে দিলাম। মেয়েটির নাম সুমাইয়া, তাও জেনেছি আয়েশার কাছ থেকে। সেদিন বিয়ে করে এসে রুমে তাসনি তাসনির জিনিস ধরে খুব কান্না করছিলাম। খুব মনে পড়ছিল তাসনির সাথে কাটানো মুহূর্তগুলো। আয়েশা যখন পেটে আসে তখন তাসনি খুব ভয় পেয়ে গিয়েছিল। সব সময় ওর মুখে একটাই কথা থাকতো, আমার বাচ্চাটিও যেন আমার মতো মায়ের আদর থেকে বঞ্চিত না। তাসনির মাও ছোটবেলায় মারা যায়। সৎ মায়ের হাতেই মানুষ। আমি তাকে যতই আশ্বাস দিতাম তোমার কিচ্ছুই হবে না, আমি তো আছি, সে কিছুতেই মানতো না। তাসনি বারবার মনে হতো সে বাঁচবে না। একবার বলেছিল আমি যদি মারা যাই তুমি আবার বিয়ে করো, কিন্তু আমার বাচ্চাটিকে দেখে রেখো, ওকে কোনোদিনও কষ্ট পেতে দিও না। প্রয়োজনে হোস্টেলে রেখে লেখাপড়া করাইও, তাও ওকে কষ্ট পেতে দিও না। তোমাকে বিয়ে করতে বারণ করব না। গুনাহের পথে যাওয়ার চেয়ে বিয়েটা অনেক উত্তম। তুমি গুনাহগার হলে আমরা জান্নাতে একসাথে কিভাবে থাকবো? আমি যে তোমায় ছাড়া জান্নাতে যেতে চাই না, বিশ্বাস করো। আমি ভাবতে পারছি না তোমার বুকে অন্য কারো স্থান। তুমি অন্য কাউকে আমার মতো করে ভালোবাসবে। সেদিন আমি বিয়ের 7 বছরের মাথায় প্রথমবারের মতো তাসনিকে মারতে হাত তুলেছিলাম, কিন্তু মারিনি। পর মুহূর্তে ওকে জড়িয়ে ধরে খুব কান্না করছিলাম। বলেছিলাম আর কখনো এমন কথা বলবে না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে। কেন এমন কথা বলো? দেখো আমাদের মেয়ে হবে, ওর নাম রাখবো তোমার পছন্দের নামে আয়েশা। আমি আর তুমি একসাথে বড় করে তুলবো আমাদের মনের মতো করে। আর একটা কথা শুনে রাখো, আমার বুকে শুধু একজনেরই মাথা থাকবে, একজনেরই স্থান, সেটা হচ্ছে তুমি। এই বুকে শুধু নয়, এই রুমে অন্য কারো জায়গা হবে না। সেদিন কে জানতো তাসনি আমাকে ছেড়ে সত্যি চলে যাবে? তাসনিকে দেওয়া সম্পূর্ণ কথা আমি রাখতে পারিনি। তাসনির রুমে অন্য কাউকে জায়গা দিতেই হলো। যদিও আমি অন্য রুমে চলে গেছি, কিন্তু সে কখনো আমার বুকে জায়গা পাবে না, কখনোই নয়। বিয়ের রাতে যখন তাসনির কাপড় জড়িয়ে নিয়ে অঝরে চোখে পানি ফেলছিলাম, আয়েশা এসে বলল বাবা ওই যে বউটা আমাকে কুলে নিয়ে খুব আদর করছে। বউটা খুব ভালো, আমাকে অনেক চকলেট দিয়েছে। জানো বাবা, বউটার নাম সুমাইয়া। বউটা না বসে বসে কাঁদছে। বাবা, মাও কি এভাবে কাঁদতো? বাবা, আমি বউকে কি বলে ডাকবো? দাদু বলেছে মা বলে ডাকতে, তাহলে মা খুব খুশি হবে। আচ্ছা বাবা, আমি তাকে মা বলে কেন ডাকবো? মা তো আল্লাহর কাছে চলে গেছে। বলো না বাবা, আমি ওকে কি বলে ডাকবো? ও বাবা, বলো না কি বলে ডাকবো। আমার ছোট্ট মাটা এমন ভাবে কথা বলে কলিজাটা ছিঁড়ে যেতে চায়। আমার কাছে এর কোনো উত্তর ছিল না। সে কেন আয়েশার মা হবে? তার সেই যোগ্যতাই নাই। আয়েশাকে কোনো উত্তর না দিয়ে কুলে নিয়ে বললাম মা তুমি ভাত খাবে, চলো ভাত খাইয়ে দে। আমার কথা শেষ না করতে মেয়েটা বলে উঠলো না বাবা, দাদু বলেছে আজ থেকে ওই বউটাই আমাকে ভাত খাইয়ে দিবে। আমি আর কিছুই বললাম না, চুপ করে রইলাম। আয়েশা এক দৌড়ে মায়ের রুমে চলে গেল। মা আয়েশাকে দাদু ভাই বলে কুলে তুলে নিল, জড়িয়ে ধরলো। তাসনি মারা যাওয়ার পর আমার মা আয়েশাকে নিজের সন্তানের মতো লালন পালন করছে। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ
আমার কাছে আয়েশাকে রাখতে পারলেও রাতে মা কখনোই আমার কাছে দিত না। বলতো, তুই আমার দাদুমণিকে ঠিক মতো খাওয়াতে পারবি না। মা রাত জেগে পানি ঠান্ডা করে আয়েশাকে ফিডার খাওয়াতো। এখনো ভাত খেতে না চাইলে ছাদে গিয়ে কাক দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়ায়। জানি মায়ের এই বয়সে অনেক কষ্ট হয়, কিন্তু আমার কাছে কোনো অপশন ছিল না। তাসনির জায়গা অন্য কাউকে দেওয়া কখনোই সম্ভব নয়। অন্য কেউ আসলে যে আয়েশাকে মেয়ের মতো করে ভালোবাসবে তাও তো নয়। এই সম্পূর্ণ জীবন কাহিনীটি একজন ভাইয়ের ছিল। প্রথম পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম, নেক্সট পার্ট অবশ্যই শেয়ার করব। আল্লাহ হাফেজ।